চলচ্চিত্র শিল্পীদের কাঁদিয়ে চির বিদায় নিলেন চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমাম। এফডিসি ও চ্যানেল আইতে 2 দফা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন গুণী এই শিল্পী। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন সহশিল্পীরা। ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। অভিনয় জীবন শুরু হয়েছিল মঞ্চ থেকে। 1970 সালে ঋত্বিক ঘটকের নির্দেশনায় জলছবি দিয়ে তার বড় পর্দায় অভিষেক। নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। অভিনয়ের মুন্সিয়ানায় জীবন সংগ্রাম ও মানবিক অনুভূতিগুলো নিখুঁতভাবে ফুটিয়ে তুলতেন প্রবীর মিত্র। অভিনয় সবার নজর কাড়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিতাস একটি নদীর নাম, সীমারেখা, লাঠিয়াল, মায়ামৃগ সহ 400-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার বেশিরভাগই ছিল ব্যবসা সফল। সোমবার দুপুরে কফিন বন্দী হয়ে প্রিয় কর্মস্থল এফডিসিতে এলেন প্রবীর মিত্র। শ্রদ্ধা নিবেদন দিতে আসেন দীর্ঘদিনের সহকর্মীরা। প্রবীরদা আসলে পরবর্তী সময় কিন্তু একটুখানি আড়ালে থাকার চেষ্টা করছেন, আমি জানি আর কি, কারণ আমি নিজেও কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কিন্তু তার ঠিকানা কিন্তু এরকম। উনি কাউকেই কখনো তুমি করে বলতেন না, উনি সবাইকে আপনি করে বলতেন। প্রোডাকশন বয়কে বলতেন আমাকে একটা চা দিবেন, এমন এই একটা লোক যাকে নিয়ে মনে হয় কেউ একটা কটু কথা লিখতে পারে নাই। মাঝে মাঝে বলতাম দাদা আবার কন্ট্রোলটা দিয়ে যান। উনি ঢাকায় ল্যাঙ্গুয়েজে কথা বলতে পছন্দ করতো, তাহলে এমনি কি হয়েছে নাকি, চেষ্টা করেন, সাধনা করেন, আপনার কণ্ঠবি এরকম হয়ে যাবে। শ্রদ্ধা নিবেদন শেষে শিল্পীর ছেলে জানান, দেশের চলচ্চিত্র উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা ছিল তার বাবার। দেশের চিত্রপুরীর আমূল পরিবর্তন চেয়েছিলেন প্রবীর। সিনিয়র একজন শিল্পী হিসাবে উনি এই বিষয়ে একটা ইনিশিয়েটিভ নেবেন বলে উনি আশা করেছিলেন, কিন্তু যেটা এখন আর সম্ভব হচ্ছে না। তবে আমি আশা করব এখন যারা আছেন বর্তমানে কলাকুশলী যারা আছেন তারা এই জিনিসটাকে নিয়ে আগে নিয়ে যাবেন। এফডিসি প্রাঙ্গণে বাদ জোহর প্রবীর মিত্রের জানাজা অনুষ্ঠিত হয়। চ্যানেল আয়ে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন তিনি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।